যেই ছেলে আজকে মাইর খাইছে, এমপি সাহেব যখন 18 সালে মাইর খায় তখন এই ছেলের বড় ভাই এরাও কিন্তু এমপি সাহেবের শরীরে ঝাঁপাই করে মাইর থেকে বাঁচায়। এটা সবাই জানে, দেখবে। এখন এদের সাথে তো ব্যক্তি কোনো শত্রুতা আছে কিনা সিম্পল একটা, এরা তো পল্লী বিদ্যুতের স্টাফ। এর অপরাধে ছাত্র দলের সাবেক ইয়ে ছিল, এইটাই। এর বাইরে আমাদের ওদের সাথে কোনো পারিবারিক পূর্ব শত্রুতা নাই, জায়গা জমি নাই, ইয়ে নাই, টাকা পয়সা লেনদেন নাই। তাইলে এর এইভাবে মারার তো কোনো উদ্দেশ্য না। আর কাঠালি ওই এলাকাটা কিন্তু খুব খারাপ। আজকে আমি যখন গেছি, আপনার 300-400 লোক একজোট হয়ে গেছে যে আমার উপরে হামলা করব। পরে ওইখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বপন বলছে যে এখানে ভাবিরা আমি আনছি। আমার এরকম কথা পর্যন্ত বলছে যে ইউনিয়নে এমপি আসি রক্ত জড়াই গেছে, এই মহিলা আসার সাহস পাইছে কই। তা আমি এই বিচারটা এমপি সাহেব দেখুক, থানা জেলা সবাই দেখুক। কারণ আমরা যদি পিরাই থাপ্পড় দিই, ওই যে ডিবি অফিস থানায় যাইব কি মহিলা গুন্ডা, সোলোমানের বউ সন্ত্রাস। কিন্তু আমাদের সাথে যেটা হয়েছে ওইটা কিন্তু থানা এখনো দেখে নাই, জেলাও দেখে নাই, কেউ দেখে নাই, পাবলিক দেখছে। 1000-এর উপরে মানুষ দেখছে। এই ছেলেটারে কিন্তু অর্ধলাশের মতো ফালাই গেছে। আমি না গেলে তাদেরকে যেভাবে চেনি রামদানি আসছে জবা করে দিত বা মারি ফেলতো। তো না, এখনো কোনো ইয়ে আসে নাই। ছেলের অবস্থা তো ভালো না, আপনি তো সবই দেখতেছেন। ডাক্তার আজকে আপনার এর জ্ঞান আসছে মানে একটু আগে, আপনার গাড়ের হাড়টা মনে হয় ভাঙ্গি গেছে। আর এর নিচের সাইডে অনেক বেশি মানে জখম করছে। আপনার ওই যে ইয়ে দিয়ে মারছে, মুগির কাঠের যে টুকরা এগুলা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, হকি স্টিক, ওই যে রামদা চাইনিজ এগুলা দিয়ে মারছে। মানে সমস্ত শরীর থেতলাই ফেলছে। আর বুকে এখন কালকে রিপোর্ট আসলে বোঝা যায়। ছেলে তো এখনো বসতে পারে না, আপনি দেখেন নাই। কাঠালি 2 নম্বর ওয়ার্ডে, কাঠালি 2 নম্বর ওয়ার্ড, কুশাখালী 18 নং কুশাখালী, 18 নং কুশাখালী। আর ঘটনাটা তো ধরেন রাস্তার উপরে বিকেল বেলা। আর ওই দিন আজকে আমাদের বিএমপির প্রোগ্রাম ছিল, স্বেচ্ছাসেবক দলের সবাই প্রোগ্রামে ছিল, রাস্তা পাকা, এই সুযোগেই মারছে। যখন ওই জানতে পারছে আমাদের লোকজন যাইয়া উদ্ধার করছে। আর আমি ওই পাশেই এতে একটা বাড়িতে দাওয়াত খাইতেছিলাম, আমার এক আত্মীয়র বাড়িতে খবর পাই, আমরা সবাই 4-5 জন যাই ওরে উদ্ধার করছে। ওইখানে মানে গরু মানে কুকুরে যেরকম পিটায় মানুষ এরকম পিটাইতেছে। আর ওইখানের মানুষ খুব আতঙ্ক যে আমরা যে ধরবো এরা তো আমাদেরকে মারবে, আমাদের জীবনের নিরাপত্তা কি। আপনি মনে হয় 100 লোক আসছে আমার রামপুরে, আমি গেছি, আমি সাহস করে গেছি, আরো 4-5 জন গেছে, যাইয়া পরে উঠে আনে মেডিকেলে দিলাম। ওই ছেলের সেফটি দেওয়ার জন্য ধরেন 1000 লোক রেডি, যে এই মহিলা কি চায়, কেন আসছে, কি জিজ্ঞেস করে। কারণ এই অবস্থা যদি এখনো হয়, সর্বদলীয় সরকার, তো বিচার আর কবে হবে, আর ন্যায় বিচার কবে? বিকাল 3:30টায় আমি খবর পাই। খবর পাওয়ার পরে আমি নোয়াখালী সদরে ছিলাম। তারপরে আমার বিএনপির সাবেক ছাত্র দলের নেতা হৃদয়, আমি শোনার সাথে সাথে এখানে আসি। এখানে আসার পরে দেখতেছি যে ওনার হৃদয়ের অবস্থা খুবই খারাপ। এখানে আমরা ডক্টরের সাথে কথা বলছি, ডক্টরে পরীক্ষা নিরীক্ষা দিছে, আমরা দেখতেছি তবে সম্ভবত তার ঘাড়ের একটা হাড় ভেঙে গেছে এবং তার পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে, যেহেতু উনি আমাদের দলীয় একজন কর্মী বা নেতা, আমি চাচ্ছি হলো এটার উপযুক্ত বিচার হোক। আর যারাই এই কাজগুলো করছে আমরা খবর নিয়ে দেখছি এরা অতীতে আওয়ামী লীগের সাথে এই সংযোগ ছিল। আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনীর সাথে তাদের কর্মী ছিল। তো এই 18 নম্বর কুশাখালী 2 নম্বর ওয়ার্ডে আর অতীতেও আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানিভাইয়ের উপরে 18 নম্বর কুশাখালীতে বারবারে হামলা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমি এটার সুস্থ তদন্ত করে যেন বিচার করে আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানিভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, আমার জেলার নেতাদের কাছে অনুরোধ রইল, আমার থানার নেতাদের কাছে অনুরোধ রইল, যেন ভবিষ্যতে এই শুভ লোক যেন আমাদের কোন নেতা কর্মীর উপরে হাত দিতে যেন তাদের চিন্তা ভাবনা করে দেয়। আসসালামু আলাইকুম। আমি পল্লী বিদ্যুতে কাজ করি আজকে দীর্ঘ 14 বছর ধরে। আমি ওই যে কুশাখালী ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড, আমি এখানে কাজ করতে যাই। তো ওই লাইনের সাথে 2টা বাস বাজেছিল। তো আমার
লোকেরা ওই বাঁশটা কাটছে, কাটার পরে দিয়ে আমার ওই লোক গালিগালাজ করছে, গালিগালাজ করার পরে দিয়ে আমি ডাক দিয়েছি, আমি ডাক দিয়ে বললাম যে আপনি মুরব্বী মানুষ, ছোট পোলাপাইনের সাথে ভাষা খারাপ করেন কেন, এটা বলি আমি ভাঙি দিছি। ভাঙি দেওয়ার পরে আবার অকথ্য ভাষা গালাগালি করে, করার পরে দিয়ে আমার ছোট ভাই সাইড দিয়ে আনি যে আমার ছোট ভাইকে আপনি মুরব্বী মানুষ, আপনি গালাগালি করেন এই কথা বলছে। আর আমার ছোট ভাইরে কয় মানে অকথ্য ভাষা গালাগালি করে কয় তোর এখন মাইলে কি হবে এই কথা কই আমার ছোট ভাইরে সোবাট দিছে। সোবাট দেওয়ার হরে আমার ছোট ভাইও হেরে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার হরে এরা অতর্কিত ভাবে ওই শান্ত নামে যে ছেলে, এই ছেলে সহ আসি, এরা প্রায় 20-25 জন আসি অতর্কিত আমার ছোট ভাইয়ের উপরে হামলা করছে। তারা কাজ করার জন্য গেছে, তার সাথে দুই একটা বাঁশ লেগে রয়েছে, ওই বাঁশগুলা কাটতে গেছে। কাটার পরে যায় এরা এদেরকে অদৃশ্য ভাষা গালাগালি করছে। তখন এরা বলছে যে ভাই আমরা তো আপনাদের কাজে নিয়োজিত, কাজ করার জন্য আইছি। এটার পরবর্তীতে করলোতে বিভিন্ন ভাষা এদেরকে গালাগালি করে। তখন বলছে যে গালাগালি কেন বলো, তখন তো এই কথা নিয়ে এদেরকে মারধর করে, এই ধরনের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে আমি খবর আইছি যে হাডাম জাহাঙ্গীর ফলাফাইন সরকার শান্ত নামের এক ছেলে, এরা দলবল নিয়ে এদেরকে উপরে আক্রমণ করে। এরা বলছে যে ভাই আমি যুবদল করি, আমি কিন্তু কর্ম করি, কর্মজীবী, আপনারা আমার মারিয়েন না, প্রয়োজন আমাদের এলাকার যারা রাজনৈতিক নেতা আছে তাদের সহযোগিতা নেন। কিন্তু তবুও তাদেরকে শুনেন না, তাদেরকে অত্যন্ত দেখেন আপনার, সেটা মিডিয়া যারা আছেন আপনারা দেখেন তাদের উপরে যে হামলা নির্যাতন